আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাই ভাইরাল টিভির ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন ভাইরাল টিভির আয়োজিত অনুষ্ঠান সতর্কতার সম্পদ এর 18 নম্বর এপিসোড। প্রিয় দর্শক, মাদক যেমন ঘরে ঘরে, মাদক যেমন জায়গায় জায়গায়, এখন যেমন মাদক একটি জাতীয় খাবার হয়ে দাঁড়িয়েছে যুবকদের জন্য। কি এই মাদকটা? আমরা যদি দেখি যে আমরা বিভিন্ন ভাট্টাতে যদি একটু হাঁটতে আসি, তাহলেই দেখা যায় যে সাইডে, বামে, আগায়, পিছে সব জায়গায় যেন মাদকের আড্ডা, মাদকের। আসলে কি এগুলো? এগুলোকে আমরা যদি এখনো নিয়ন্ত্রণ করতে না পারি, আমাদের দেশটি হয়ে যাবে একটি মাদক আসক্ত দেশ। আমরা যদি একটু পিছনের দিকে লক্ষ্য করি, পিছনের দিকে আমরা দেখতে পারবো, ওই যে দেখতে পারতেছেন, ওই দেখেন, ওই দিকে আমরা মাদকের আড্ডায় দেখতে পাচ্ছি। আসলে কি এগুলো কি বাংলাদেশের প্রকৃতি? এগুলো বাংলাদেশের দৃশ্য হতে পারে? এটা মাদকের দৃশ্য। যেমন আরো যদি আমরা লক্ষ্য করি, ওই যে পিছনে আপনার এই মাদকের যেমন আড্ডা, ঘরে ঘরে মাদক যেমন এখন জায়গায় জায়গায়, এই মাদকগুলো যদি এখন আমরা প্রতিরোধ করতে না পারি, এর পিছনে যদি আমরা এখনো ব্যবস্থা না নিতে পারি, আমাদের ছোট যারা আছে তারাও মাদকের মধ্যে পড়ে যাবে বলে আমি মনে করি। ভাইরাল টিভি, আমরা চলেন সামনে যাই। আসলে কি অবস্থা আমাদের এই খোলার? আসলে কি মাদক দিয়ে ভরপুর আমাদের খোলা? চলেন একটু দেখে আসি। ছেলে মেয়েরা হাঁটা চলা করতেছে, যেটাই করুক না কেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে মাদক যেন আপনার ঘরে ঘরে, আর মাদক যেন আপনার, মাদকের প্রতি যেন মানুষের এতই টান যে ভালো মানুষও এখন আপনার মাদকের প্রতি এত বেশি আকর্ষণ হয়ে গেছে যে ভালো মানুষও তেমন, বা মাদকে যারা মাদক খায় তাদের কাছে আপনার মাথা নত করতে হয়। কারণ ভালো মানুষের সংখ্যা কম, মাদকের সংখ্যাটাই যেমন বেশি, ঠিক না? অবশ্যই। তো আমরা যদি আপনার এই যে মাদকের বিরুদ্ধে কোনো সংগঠন না করি এখন পর্যন্ত, আপনার বিভিন্ন জায়গার মধ্যে যে মাদকের আপনার আড্ডা বসে, এই আড্ডাগুলো আমরা যদি এখনও নিধন করতে না পারি, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই মাদকগুলো আমাদের অবশ্যই নিধন করার জন্য প্রথমে আমাদের যারা এই মাদকের আকর্ষণে আছে তাদেরকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে, তাদের যাতে আমরা বুঝি যে আসলে কারা সেই মাদকখোর। আমরা একটু আগেই খেয়াল করেছি যে আপনার 5-6 জন মিলে এক জায়গায় বসে তারা মাদক বানাচ্ছে, একটা হাতের মধ্যে একটা কেচি এবং বিভিন্ন জিনিস নিয়ে সিগারেট কাটছে, আর যেমন গাঞ্জার ব্যবসা বানাচ্ছে। এগুলো তো আপনার একেবারেই ঠিক নয়। এগুলোর জন্য আমাদের অবশ্যই এই ব্যবস্থা নেওয়ার দরকার। তা না হলে আমরা কখনো আমাদের দেশকে সুরক্ষা বা আমাদের মাদকের প্রতি মানুষের যে আকর্ষণ, এই আকর্ষণ আমরা কমাতে পারবো না। তো আমি আশা করি আপনারা অবশ্যই এই মাদকের প্রতি আপনারা অবশ্যই কোনো একটা সংগঠন তৈরি করবেন প্রত্যেকটি এলাকায় এলাকায়। ভয় যদি থাকে, কারণ মাদক যারা খায় তাদের মধ্যে কোনো আপনার তেমন ভয় কাজ করে না। কারণ কি, তারা আপনার যে কোনো মানুষকে খুনও করতে পারে, যে কোনো মানুষের আপনার এই ক্ষতিও করতে পারে। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই কোনো একটা সংগঠন তৈরি করবেন। এবং আমাদের যে ইট ভাটা আছে, ইট ভাটা প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতেই পারতেছেন যে ইটের যেই একটা লম্বা যে টিলার ছিল, এই টিলাটা নেই, কিন্তু অবশ্য আগে যে গাঁজাখোরের যে দৃশ্য ছিল, সেই গাঁজাখোরের দৃশ্য যেন এখনও বিদ্যমান। যে আপনারা দেখতে পাচ্ছেন যে 5-6 জন মিলে গাঁজা টানতেছে, গাঁজা বানাচ্ছে। তো আমি আশা করবো যে আপনারা অবশ্যই, আমি কে বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন, একটি সংগঠন তৈরি করে প্রত্যেক এলাকার মধ্যে যাতে কোনো গাঁজাখোর না থাকে, কোনো মাদক না থাকে, সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। সতর্কতায় সম্পদ 18 একটু বেশি আপনার জটিল করে ফেলেছি। অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারতেছেন যে আসলে গাঁজাখোরদের অবস্থা কী রকম হয়ে গেছে। তারা ওপেনে খাচ্ছে, খোলার মধ্যে, ভাটার মধ্যে এসে বিভিন্ন জায়গায় বসে গাঁজা খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করবেন আমি যাতে তার পরবর্তী এপিসোডগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।